সো লেটস টক অ্যাবাউট যে কেন বারবার আসলে ফেল আসে। প্রতিবার যখন আপনি পড়তে বসেন, পড়তে বসার পর আপনার মাথায় ঘুরতে থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজে বাজতে থাকে যে এইবারও যদি ফেল হয়, বাসায় কি বলবো, আমাকে দিয়ে কি আদৌ হবে, আমি তো মনে হয় যে আবারও ফেল করব। এই নয়েজগুলো সবসময় আমাদের মাথায় বাজতে থাকে। এই নয়েজটা আপনার কনসেন্ট্রেশন ব্রেক করে। আপনি পড়ছেন ঠিকই, কিন্তু আসলে ওরকমভাবে কোনো কনসেন্ট্রেশনে দিতে পারতেছেন না, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডে ওই যে শেম হওয়ার, ওই যে আপনার লজ্জা, ওই ফেল করার ভয়টা সবসময় মাথার পিছনে ঘুরতে থাকে। কারণ আপনি সবসময় ওর্স কেস সিনারিওটাই ভাবতেছেন, আপনি ভালো কোনো সিনারিও নিয়ে আপনি চিন্তা করতেছেন না। সো যেটা হয় সেটা হচ্ছে আপনি ফুললি ওই পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারতেছেন না, আপনি ফুললি ওই পড়াশোনায় মনোযোগী দিতে পারতেছেন না। সাইকোলজিক্যালি এটাকে বলা হয় থ্রেট রেসপন্স। অর্থাৎ ব্রেন যখন কোনো কিছুকে থ্রেট হিসেবে মনে করে, যেমন সোশ্যাল রিজেকশন, শেম, ফেলিওর, তখন ব্রেন সার্ভাইভাল মোডে চলে যায়। আর ব্রেন যখন সার্ভাইভাল মোডে চলে যায় তখন আসলে ডিপ লার্নিংটাই হয় না। ব্রেন যখন সার্ভাইভাল মোডে থাকে তখন আপনি পড়তেছেন ঠিকই, বাট ব্রেন সেটাকে প্রপারলি স্টোরি করতেছে না। এই জন্য খেয়াল করলে দেখবেন যে অনেক সময় আপনি খুব পড়াশোনা করতেছেন, অনেকক্ষণ ধরে পড়তেছেন, কিন্তু মাথায় আর কিছু থাকতেছে না। দেন আসে হচ্ছে সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারটা হচ্ছে রং স্ট্র্যাটেজি। রং স্ট্র্যাটেজির ব্যাপারে আসলে আমরা ওরকমভাবে কথাই বলি না। আপনাকে কেউই বলবে না এই আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে। আপনাকে সবাই বলবে যে বেশি বেশি পড়ো, বারবার পড়ো, বেশি বেশি মনোযোগ দাও। কিন্তু কেউ বলে না যে আপনি ভুল জিনিস পড়তেছেন, ভুলভাবে পড়তেছেন, আপনার স্ট্র্যাটেজিটাই রং। একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। বেশিরভাগ মানুষ পড়ে হচ্ছে রিপিটেশন মোডে, মানে পড়ো, আবার কিছুক্ষণ পড়ো, আবার কিছুক্ষণ পর আবার পড়ো। রিপিটেশন দিয়ে আসলে আপনি সব কিছু মনে রাখতে পারবেন না। রিপিটেডলি আপনি যখন পড়েন তখন আপনার কাছে ফ্যামিলিয়ার মনে হবে যে না, মনে পড়তেছে, কিন্তু প্রবলেমটা হইতেছে এক্সাম হলে গিয়ে। এক্সাম হলে গিয়ে কী করেন? এক্সাম হলে গিয়ে আসলে আপনি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যান। রিজনটা হচ্ছে ফ্যামিলিয়ারিটি আর অ্যাকচুয়াল মেমোরি সেম জিনিস না। আপনি যখন একটা জিনিসই বারবার দেখেন, আপনি যখন একটা জিনিসই বারবার পড়েন, তখন আপনার কাছে ফ্যামিলিয়ার মনে হয় যে না, এই জিনিসটা হয়তো মনে থাকবে, কিন্তু সেটা রিট্রিভ করার ক্যাপাসিটি আর আপনার তৈরি হয় না। এক্সামে কিন্তু রিট্রিভই করতে হয়, আপনার ফ্যামিলিয়ার রেসপন্স দিয়ে কোনো কাজ নেই, কারণ এক্সামে আপনার ওই ইনফরমেশনগুলোই লিখতে হবে, ওই ইনফরমেশনগুলোই আপনার বলতে হবে। সো ফ্যামিলিয়ারিটি দিয়ে এখানে আসলে কোনো কাজ নেই। মেইন কাজটা হচ্ছে আপনি কিভাবে ইনফরমেশন আপনার মাথায় রাখতে পারতেছেন। ফ্যামিলিয়ারিটি আর হচ্ছে ইনফরমেশন মনে রাখা কিন্তু এক জিনিস না। এই ডিফারেন্সটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনি যতই পড়েন আসলে রেজাল্ট ওরকমভাবে বদলাবে না।